হ্যালো বন্ধুরা, এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব ফিশিং করতে। আপনারা দেখবেন, আমরা মাছ ধরবো, আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর আমরা যেন আজকে গিয়ে আমরা যেন ভালো মাছ পাই, আপনারাও আশীর্বাদ করবেন। তাই আমরা যাচ্ছি সাগরে, যেতে আজকে ফিশিং করব। আমরা সারা দিনের ট্যুর, আজকে রাত্রে আমরা থাকবো না, আজকে দিনে দিনে চলে আসবো। তো দেখা যাক কি মাছ পাই, আমরা সঙ্গে থাকুন। আমরা কি মাছ পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব এবং সবকিছুই করতে হবে। আমাদের সাথে থাকো, আমাদের সাথে থেকে আমাকে ভিডিও দেখো, ভালো লাগলে কমেন্ট জানাবে, সবকিছু করতে হবে এবং সাপোর্ট করতে হবে আমাদের। আমরা এই নাস্তা নিয়ে নিয়েছি সকালের, কলা, ব্রেড, ক্ষীরা, ডিম সেদ্ধ। না তো সঙ্গে থাকুন আন্দামান অ্যাডভেঞ্চারদের। চলুন, চলো দেখা যাক কি হয়। বন্ধুরা, আমরা সবাই ডিঙিতে নেমে গেছি। এখন হাত পাও ধুয়ে নিয়েছি, যে পরিমাণে কাদা ছিল কাদাগুলো ধুয়ে নিয়েছি। সঞ্জয় ভাই ডিঙির মাথাটা খুলে দিল, আর আমাদের লক্ষণদা এখন ডিঙিটাকে বের করবে নালায়। বন্ধুরা, আমরা এখন কালপং নদীতে পৌঁছে গেছি। এই যে দেখুন, আমরা এখন এই দিকেই যাব। আমরা 4 জন যাচ্ছি আজকে। তো লক্ষণদা আছে, সঞ্জয় আছে, আমি আছি, আর আমার ভাগ্নে আছে দেব। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই দেখুন, এই যে এটা কালপং নদী। এই নদীর দু সাইডে মানুষের বাড়ি আছে। এখানে সুপারি বাগিচা করেছে, আন্দামানের সবথেকে ফেমাস সুপারি বাগিচা। এখানে মোটামুটি প্রত্যেকের বাড়িতে 1-150 সুপারি গাছ তো আছে মিনিমাম। আর যাদের আছে 6 বিঘে, 7 বিঘে, 10 বিঘে, 12 বিঘে, 15 বিঘেও আছে কারুর। ইভেন আমাদের বাড়িতেও কিছু সুপারি বাগিচা আছে। সকালবেলার দৃশ্যটা দেখাচ্ছি। যেহেতু এখন মেশিনে স্টার্ট হয়ে গেছে, তাই আমাদের কথাবার্তা তেমন একটা শোনা যাবে না, মেশিনের আওয়াজ শোনা যাবে।
বন্ধুরা, আমরা এখন লক্ষ্মী টিকরি নামের একটা আইল্যান্ডে এসে পৌঁছেছি। এটাকে লক্ষ্মী টিকরি বলে। এই আইল্যান্ডার নামের পিছনে একটা কারণ আছে। এই আইল্যান্ডায় যখন লোক আগে আসতো, কিছু না কিছু পেত এইখানে, বয়া, বাসনা, দড়ি, কিছু না কিছু পাওয়া যেত, হাম্বার। তো যার কারণে এই আইল্যান্ডটার নাম হয়েছে লক্ষ্মী টিকরি। ঠিক আছে, আমরা এখানে একটু নামবো, একটু রিফ্রেশ হব, তারপরে আমাদের আগামী জার্নি শুরু হবে। সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের লক্ষণদা এখানে জাল মারার সঙ্গে সঙ্গে জাল ভরে তারিণী, খড়িচেলা সব বেঁধেছে। এক খাওতে যা বেঁধেছে, আমাদের সারাদিনের চারা হয়ে যাবে। আর একটা মারবা কি? আরেকটা মারবো, চারা কিছু বেশি হলে ভালো হবে। ঠিক আছে। আর খড়িচালাগুলো কিন্তু সেই কুরকুরে ভাজা খেতে খুব ভালো লাগে। আমরা সমুদ্রে গেলে তো আর কিনে আসবো না, না তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে। সোনে পে সুহাগা যাকে বলে, কি বলো? হ্যাঁ, আরেকবার জাল মেরে আছো। বন্ধুরা, আমরা লক্ষ্মী টিকরিতে এসে চারা পেয়ে গেছি মাছ ধরার জন্য। এখন আবার এইখান থেকে আমরা এখন চালু ফেলবো রডে। দেখা যাক চালুতে কি হয়। ইচ্ছা আছে আবার দুপুরের দিকে একটু জালও দেবো, কারেন্ট জাল, যদি সময় হয় তাহলে দেব, আর না হলে তো দেবো না। তো এখন আমরা এইখান থেকে শুরু করব। মাছটা ছোট হলেও একটা পেয়েছি আমরা, ভালো স্বাদের মাছ, ভালো সেট কোকারি বলে এটাকে। আইসগুলো ঢেলে দাও, বের করে দাও। যা। একসাথে বাঁচছে দেখি তাই। ওরম বসিস না, তুই নিচে নাম। এবার একটা কালারফুল কোবরা বাজছে। দেখো, কালারফুল একদম গ্লাসের সিট।
গেল বসিতে রয়ে গেছে। মাছ সেটু করি এবার রেখে দিই। আমরা এখন এসে গেছি ভাত খেতে। ভাত খেতে হবে। জ্বর হচ্ছে। বন্ধুরা আমরা এসে গেছি এখন দুপুরের লাঞ্চ করার জন্য। এই আইল্যান্ডটা হয়েছে প্লাস্টিক টিকরি নাম। এই প্লাস্টিক টিকরি হওয়ার পিছনে কারণ হয়েছে এই আইল্যান্ডে যখন লোকজন আসতো আগে, তো তখন এইখানে প্লাস্টিকের যে দড়ি এইগুলো খুব পাওয়া যেত। বিশেষ করে প্লাস্টিকের দড়ি, প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের বাস্কেট, বিভিন্ন জিনিস এইখানে ভেসে এই এরিয়ায় বেঁধে যেত এই আইল্যান্ডে। যার কারণে প্লাস্টিকের জিনিস পাওয়া যেত, সেই কারণেই এই আইল্যান্ডের নাম প্লাস্টিক টিকরি দিয়েছে। এই দেখুন বন্ধুরা, এইখানটায় লোকেরা পিকনিক করে, ক্যাম্পিং করে। আমরাও এসেছি, এরপরে কোনো দিন আমরাও এইসব জায়গায় এসে ক্যাম্পিং করব, আপনাদের দেখাবো। আজকে আমাদের ক্যাম্পিং নেই, আজকে আমরা এখানে শুধু লাঞ্চ করে আমরা বিকেলে এবার বাড়ি ফিরে যাব। তবে আশা করি অনেক জলদি আপনাদের একটা ক্যাম্পিংয়ের ভিডিও দেখাবো। আপনারা আমাদের সঙ্গে এই আন্ডামান অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আনন্দ নেবেন। বন্ধুরা, এই জায়গাটায় এত সুন্দর হাওয়া, ইচ্ছে করছে এইখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি। দেখুন পাতাগুলো কিভাবে দুলছে। বন্ধুরা, আমরা এখন খেতে বসেছি। হাঁসের মাংস, ভাত আছে, ডিম ভাজা আছে, হাঁসের মাংস নিয়ে আসছে করে, কাঁচা পেঁয়াজ, আর এইটা বাটিটা খোলো দেখি, বাটিটা কি আছে? কুমড়ো কাঁকড়া, ওটা আমার জন্য। কাঁকড়া দিয়ে, কুমড়ো দিয়ে সবজি। আমি তো কষে দিচ্ছি মাংস, পেঁয়াজ আছে, কিরা আছে, আরো ব্রেড আছে। অসাধারণ অসাধারণ। চাকু কি বাটিতে কাটো না? এত সুন্দর খাবার এখানে খাবো আমি আশা করিনি, সত্যি বলছি। ভেবেছিলাম আজকে ব্রেড জ্যাম খেয়ে থাকতে হবে। কাটি রাখলে গন্ধ আসবে, ফেলাবো না। হচ্ছে গেছে কি? ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আগে ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা, সবই তো ঠিকই আছে, কিন্তু আমরা আজকে প্লেট আনিনি ভাত খাওয়ার জন্য। তাই দেখুন আজকে আমাদের ভাতের প্লেটের কি অবস্থা। আমরা পান্নিতে ভাত ঢেলে তারপরে সেই ভাত খাওয়া হচ্ছে। তরকারি দাও, ওইদিকে দাও। আরে হাঁসের মাংস দাও, হাঁসের মাংস। আমার দাও কাঁকড়া, কুমড়ো। একটা বাটি খালি করো, তার ভাত ওতে প্যাক করে দিই। আমি খাচ্ছি এই বাটির ঢাকনাতে, সঞ্জয় খাচ্ছে
পান্নিতে, পান্নি প্যাকিং। দেব খাচ্ছে এই ভাতের বক্সের ঢাকনায়, ব্রেড করে বের করো, ব্রেডের ভিতরে কিছু ভাত রেখে দাও। আর এই যে আমাদের লক্ষণ দাও খাচ্ছে ব্রেডটা থাক ওর পান্নিতে। থাক না, তুমি খাও না। দি দাও পান্নিতে দি দাও। পান্নি চলো 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 বন্ধুরা, চলো চলো। বন্ধুরা বিগ সাইজ মনে হচ্ছে, বিগ সাইজ দোকান। হ্যাঁ দেখি কি আসে। ডলফিন হতে পারে। আমাদের ওই আসতেছে। এই সাইড দিয়ে ওটা উঠো। আমরা নিয়ে আমার খারাপ। ডানা তো দেখতেছে না আর ভালো আছে। না জাপান দেশে ওইটা হচ্ছে। আমার মনে মনে খালি ছিল জানো কি, হ্যাঁ বন্ধুকে কইছি শুরু হয় শুরু হয়। আমি তো কইয়ে দিছি, মিথ্যা কথা কই এরা। আমি তো কইছি না যে চলো এখন সুরমাইটা ধরে নিয়ে আসি। আমি তো কইছি না চলো সুরমাইটা ধরে নিয়ে আসি। জলে ভাসাভাসি করতেছে। ওরে বন্ধুরা आराम से आराम से तो बोलो आराम से কোনো হড়বড় নেই একজনের মাথা একজনের লেজা ধরো একটাই উপ হয়েছিল কি
বন্ধুরা দেখো, আমাদের দাদা বলছিল যে সুরমাই মাছ ধরবো। সুরমাই আমরা দেখলাম। বন্ধুরা, আমরা এখন শান্তিনগরের একটা পোর্শনে নেমেছি। আমাদের আজকের মতো মাছ ধরা শেষ হয়ে গেছে। আমরা এখন একটু স্নান করব, একটু ফ্রেশ হব, তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব। এই দেখুন, এইখানে ঝর্ণার দিকে জল আসছে। এই জলেই আমরা স্নান করব। এই যে বন্ধুরা, এই যে ঝর্ণার শেষ এখান থেকে কিন্তু আর উপরে আর জায়গা নেই। মাটির তল থেকে এই জলটা বেরিয়ে আসতেই থাকে, আর এটা সারা বছরই এইখানে জল থাকে। এখানে জল কখনো বন্ধ হয় না। এর ভেতরে আবার কি জানে মাছ আছে, ওখানে মাটির তলে ঢুকলো। দেখেছেন কত সুন্দর পরিষ্কার জল। একটু শ্যাওলা হয়েছে যদিও, কিন্তু জলটা একদম পরিষ্কার। বন্ধুরা, আমরা সবাই স্নান করে নিয়েছি, এখন অনেকটা ফ্রেশ লাগছে, খুবই ফ্রেশ লাগছে এখন স্নান টান করার পরে। এখন আমরা বাড়ির দিকে রওনা করব। লক্ষণদা এখনও স্নান করছে, বলছে যে এখনও স্নান করে আশা মেটেনি, এত সুন্দর ঠান্ডা জল। এই যে বন্ধুরা, এই দেখো আমরা আজকে যে মাছ ধরেছি, এতটা মাছ, মোটামুটি 25 দিয়ে 27 কেজি মাছ তো হবেই এর ভিতরে, তো কোনো সন্দেহ নেই। আর মাছে আজকে তো আমাকে কামড়ে দিয়েছে, কেটে গেছে অনেকটা। বন্ধুরা, এই যে আমরা এসে গেছি। লক্ষণদার হাতে বড় মাছ রয়েছে দেখো, আর এই এক বস্তাতে ভরে নিয়ে যাচ্ছি। খুব কষ্ট হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে। তো আজকের ভিডিও বন্ধুরা এই অবধি আমরা শেষ করলাম। দেখা হচ্ছে এরপরে আবার নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য টাটা, বাই বাই।